এত রক্তাক্ত হয়েছে, এত ব্যথা পেয়েছেন, বারে বারে নবী বেহুশ হয়ে যায়। জিবরাইল এসে বলে, নবী গো, গজবের ফেরেশতা লই আইছি, অনুমতিটা দেন নবী, অনুমতি দেন, তায়েববাসীরে ধ্বংস কইরা দেন। আমার নবী ডাক দিয়া বলেন, না আরে জিবরাইল, আমার আল্লাহ যেন রাগ করে তায়েববাসীরে ধ্বংস কইরা না দেয় রে। তায়েববাসীরে যদি ধ্বংস কইরা দেয়, বল না আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব। তারা আমারে বুঝে নাই, মারছে। ও ভাই, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, এত ব্যথা পাওয়ার পরে, এত রক্ত ঝরানোর পরে নবী বদুয়া দিল না, দিল না। কিন্তু আবু লাহাব ছেলেরে কেন ধ্বংস কইরা দেওয়ার জন্য বদুয়া দিল? আরে ভাই, দিনের জন্য, ইসলাম কায়েম করার জন্য আল্লাহর হাবিব শরীরের রক্ত জড়াইছে, দিন কায়েমের জন্য রক্ত দিতে হইছে। আজকে তো আমরা ইসলাম কায়েম করতে চাই জিলাপি খাইয়া, ইসলাম কায়েম করতে চাই বিরানির ফুতলা ভাড়াইয়া। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামের বৃক্ষের নিচে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম রক্ত চায়, রক্ত দাও, ইসলাম জিন্দা হবে। এই জন্য খালি সিন্নি খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত এখানে সীমাবদ্ধ না, রক্ত দেওয়াটাও সুন্নত, ঠিক কিনা বলে? আরে ভাই, আল্লাহর নবী দিন কায়েমের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাইছেন, বদুয়া দিছেন না। উহুদের ময়দানে আল্লাহর নবীরে মারার জন্য বেঈমানরা চতুর্দিক থেকে তীর মারে, একটার পর একটা তীর মারে। নবীকে মারার জন্য তীর মারতেছে, সাহাবীরা নবীর সামনে এইভাবে দাঁড়ায় আছে। আগে নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ না পর্যন্ত আমরা সাহাবীরা বেঁচে থাকবো, আল্লাহর কসম একটা তীরের আঘাত আপনার শরীরে লাগতে দিব না। আরে ভাই, আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছে, তীরের আঘাত একটার পর একটা বুকে ঢুকতেছে, পেটে ঢুকতেছে, জাজরা হয়ে যাচ্ছে। একজন সাহাবী পিছনে টান দেয়, বাইরে আমার একটু সুযোগ দেস না ভাই, তুই তো কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়ায়া যাইবি আল্লাহর সামনে। আরে ভাই, দেব একটু সুযোগ দে, আমিও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যেন বলতে পারি, মালিক গো, তোমার হাবিবকে হেফাজত করার জন্য শাহাদাত বরণ করেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এই একটা ইঞ্চি পিছনে নামতে রাজি না। আরে ভাই, সাহাবীরা একের পর এক শাহাদাত বরণ করতেছে, একের পর এক শাহাদাত বরণ করতেছে নবীকে হেফাজত করার জন্য। ওইদিকে বেঈমানরা নবীর একটা ঢিল মেরে দিয়েছে চেহারা মুবারকের মধ্যে, দানদানটা ভেঙ্গে, দুইটা দাঁত সামনের ভেঙ্গে গেছে। নবীর দানদান মুবারক শহীদ হয়ে গেল। তারপরে পাথর দিয়া যখন ঢিল মেরেছে, লোহার হেমলেট নবীর মাথায় পড়া ছিল, হেমলেটটা ভেঙ্গে লোহার হেমলেটটা মাথা বেদ করে ভিতরে ঢুকে গেছে। আরে এত কষ্ট আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারে নাই, এত কষ্ট নবী রক্তাক্ত হইয়া, ব্যথায় ব্যতীত হইয়া নবী বেহুশ হইয়া জমিনেই পড়ে গেছে। বেহুশ হইয়া নবী গর্তের ভিতরে যখন পড়ে গেল, ওইদিকে শয়তানও একটা সুযোগ পেয়ে গেল, ডাক দিয়া বলে, কতিলা মুহাম্মদ, নবী নাই রে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায়। শয়তান খবর ছড়াইয়া দিল, গোটা মদিনায় খবর হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। উহুদের মাটি পর্যন্ত খবর ছড়াইয়া পড়ল, নবী নাই, নবী নাই। বড় বড় সাহাবীরা, উমরের মতো সাহাবীরা, আবু বকরের মতো সাহাবীরা, আলীর মতো সাহাবীরা তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে, মাটিতে লুটায়া পড়েছে। কার জন্য যুদ্ধ করব রে? আজকে আমার নবী যদি না থাকে, কার জন্য যুদ্ধ করব, কার জন্য বেঁচে থাকবো?
হযরত ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে, আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কার জন্য যুদ্ধ করব? নবী নাই, নবী না। এই খবরটা শুধু উহুদের ময়দানে সীমাবদ্ধ নয় রে, খবরটা ছড়ায় পড়ল মদিনার অলিতে গলিতে, খবর ছড়ায় পড়ল নবী নাই, নবী নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কান্দে, এরা ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর জন্য কান্দে গো। মহিলারা কান্দে, অনেক মহিলারা দৌড়াইতে শুরু করলো, উহুদের ময়দানে দৌড়াইতে শুরু করলো। যত দূর সামনে যায়, উহুদের ময়দান থেকে মানুষ যখন ফিরে আসে, মহিলাদেরকে জিজ্ঞায়, ও মা কোথায় যাও? গিয়ে লাভ নাই, তোমার স্বামী দেখছি মারা গেছে, তোমার স্বামীর লাশ পড়ে আছে। এরা মহিলা কোনো কথা বলে না, সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পরে বলে, আমি দেখছি তোমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা তাও থামে না, সামনের দিকে দৌড়ায়। একজন বলে, মহিলা গো, আমি আসার সময় দেখছি তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এবার মহিলা দৌড়ায় আর বলে, আমি কি তোমাদের কাছে একবারও জানতে চেয়েছি আমার সন্তান কোথায়? একবারও কি জানতে চেয়েছি বাবা কোথায়, আমার স্বামী কোথায়? না না, জানতে চাই নাই রে। আমি বলি, তোমরা বলো আমার হাবিব উহুদের ময়দানে জিন্দা আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, এই আশিকে রাসূল কারে কয় দেখছনি? আশিকে রাসূল কারে কয় গো? আল্লাহর নবীর ব্যথায় ব্যথিত হইয়া মদিনা থেকে ছোট ছোট মাসুম বাচ্চারা কাঁদতে কাঁদতে দৌড়ায়, মহিলারা দৌড়ায়। ওই দিকে শয়তান তো খবর করে দিল, আল্লাহর নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। জিবরাইল এসে আল্লাহর পয়গম্বরের কাছে গজবের ফেরেশতা লইয়া হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, গোটা উহুদের ময়দান খবর হয়ে গেছে আপনি নবী নাই, আপনি নবী নাই। সাহাবীরা তরবারি হাত থেকে ফেলে দিয়েছে। গোটা মদিনার মহিলারা কান্দে, ছোট ছোট বাচ্চা কান্দে। ওগো নবীজি, মাথা মুবারক তুলেন, কান্দেন না, উঠেন, আপনি রক্তাক্ত হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি উঠতে পারি না, মাথায় প্রচন্ড আঘাত, লোহার হেমলেট ভিতরে ঢুকে গেছে, দান্দান ভেঙে গেছে। সাহাবীরা খবর পেয়ে গেছে আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরত আলী দৌড়াইয়া ওমরের কাছে গিয়া বলে, ওমর রে কান্দিস না, নবী বেঁচে আছে, সুবহানাল্লাহ। একটা দৌড় মাইরা নবীর কিনারায় চলে গেল। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মাথা দিয়া একটা হেমলেট ঢুকে গেছে। আরে আলী, দান্দান ভেঙে গেছে, সহ্য করতে পারি না। আরে আলী, আমার উম্মতের খবর কি? বলে, নবী গো, গোটা উহুদের ময়দান খবর হয়ে গেছে, আপনি না। জিবরাইল বলেন, হাবিব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, একবার শুধু অনুমতি দেন, একবার অনুমতি দেন, গোটা উহুদ পাহাড়টারে একেবারে চাপা দিয়া সবটি বেঈমান মেরে ফেলবো। আপনি অনুমতি দিলে সবটি ধ্বংস হয়ে যাবে। এর যুবক ভাই, দিলের কান লাগায়া শুনো, নবীর দান্দান ভেঙে দিল, মাথা দিয়া লোহার হেমলেট ঢুকে গেল। এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার আল্লাহ নিশ্চয়ই রাগ করে ফেলেছে। না না, আমার আল্লাহরে বল যেন আমার আল্লাহ রাগ না করে, আমার মালিক যেন রাগ না করে। আমার মালিক যদি রাগান্বিত হইয়া উহুদের যারা আছে বেঈমানদের যদি মাইরা ফলায়া দেন, কার কাছে রে আমি নবী দ্বীনের দাওয়াত লইয়া যাইব? তারা আমার উপরে আঘাত করছে, বুঝতে পারে নাই। আমি নবী বদুয়া দিব না, আমি দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। নবী হেদায়েতের দোয়া করছে, সুবহানাল্লাহ। এ ভাই, জানতে চাই আল্লাহর হাবিব এত ব্যথা পাওয়ার পরেও বদুয়া দিল না। আবু লাহাবের ছেলেরে কেন বদুয়া দিল? তার একটা নাম্বার কারণ ছিল, আবু লাহাবের ছেলে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে গালি দিছে। আল্লাহর নবী বলেন, মালিক আমারে যদি রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় করে দিত, আমি রাগ করতাম না, একবারও তার দিকে তাকাইতাম না। কিন্তু আমার সামনে দাঁড়াইয়া আমার মালিকরে কেউ
গালি দিবে, আমি নবী এটা বরদাস্ত করতে পারি না। এই আল্লাহকে যদি কেউ গালি দিয়ে বরদাস্ত করবেন, এটা কি আপনার ইমানি দায়িত্ব? এটাই আওয়াজ। আল্লাহকে যদি কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দিলে বরদাস্ত করবেন আপনারা? স্পষ্ট একটা কথা শুনেন, স্পষ্ট শুনেন, বাংলাদেশের কিছু বাউল শিল্পীরা পাগল হয়ে গেছে, গাঞ্জা খাইতে খাইতে ডেড ওভার হয়ে গেছে। স্পষ্ট আজকের বক্তব্য থেকে জানাইতে চাই, গতকালকে না 3 দিন আগে আমি একটা মহিলা বাউল রীতা বাউলের একটা বক্তব্য শুনেছি। এর আগে একটা তো প্রশাসন বন্দি করছে, রিমান্ডে নিছে, কিন্তু গত 2 দিন আগে আমি একটা বক্তব্য শুনলাম, এক মহিলা বাউল, সে এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে আমার আল্লাহরে শয়তান বলেছে, আমার আল্লাহরে গালি দিয়েছে, আমার আল্লাহরে মুনাফিক বলেছে। আমি স্পষ্ট জানাইতে চাই, বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কোন আন্দোলন করে, এটা সরকার নামানোর জন্য আন্দোলন করে না। বাংলাদেশের উলামায়ে কেরাম সরকারকে উঠানোর জন্য আন্দোলন করে না। যতবার আন্দোলন হয় ইসলামের স্বার্থে আন্দোলন হয়, যতবার আন্দোলন হয় রাসূলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, 92% মুসলমানের দেশে যদি আমার আল্লাহকে শয়তান বলে, মুনাফিক বলে, 92% মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এই মহিলাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এটা আমি বক্তার শুধু দায়িত্ব নয়, এটা আমি বক্তার দায়িত্ব না। আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আর আপনি যদি বলেন যে আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে শুধু আমি বক্তার দায়িত্ব নয়, আমি আশরাফির দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষ তার জায়গার থেকে এই নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিতে হবে। ভিডিও না পাইলে আপনার আমার সোহেব আহমদ আশরাফি নামের আইডিয়া, সেটা ঢুকেন, আমি শেয়ার করছি গতকালকে। সর্বপ্রথম ভিডিওটা আমার চোখে নজরে পড়লো, সাথে সাথে শেয়ার করলাম। ডাইরেক্ট কুলফু আল্লাহর ব্যাখ্যা দেয়, তার ফেডের ভিতরে ফাড়া দিলে বাতাস ছাড়া কিচ্ছু বাড়িত না। এই ওইটা আল্লাহরে মুনাফিক ডাকে, আল্লাহরে শয়তান ডাকে, নাউজুবিল্লাহ। এজন্য মাননীয় সরকারের কাছে আমাদের আবদার, আপনার বক্তব্য আমার কাছে ভালো লাগে। কিছুদিন আগেও বাউল শিল্পীর ব্যাপারে হাসানুল হক ইনু আপনাকে প্রশ্ন করেছিল, আপনি সুন্দর বক্তব্য দিচ্ছেন, আপনাকে সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি, আপনি সুন্দর বক্তব্য দিচ্ছেন, আর বলছেন উলামায়ে কেরাম তো তার গানে বাধা দেয় নাই, সে গান তো ওয়াজ করতে গেছে কেন? ঠিক কিনা? এই বাউলগুলি কিসের থেকে এত সাহস পায়, কিসের থেকে এত বড় কথা বলার সাহস পায়, এটা আমাদের জানতে হবে, জানতে হবে। এত সাহস কোথার থেকে পাইল? সেই বাউল এখন আল্লাহকে মুনাফিক বলে। এখানে 99% মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই মহিলাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, বাংলাদেশে আবার একটা যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহর ইজ্জতের ব্যাপারে কথা বললে আমরা গর্জে উঠি। খোদার কসম, কোন রাজনীতির জন্য নয়, কোন এমক এমপি, তমক মন্ত্রী, অমক প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা কোনো কথা বলতে রাজি না। এই ব্যাপারে আমরা কথা বলতেও চাই না। কিন্তু আমার নাকের দ্বারে আইসা আমার আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, আমি বৈশা থাকবো চুপ করে, এটা মুনাফিকের খাসলত, এটা বোবা শয়তান, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার, আমি মেসেজ দিয়া গেছি। আর আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে আপনার কি দায়িত্ব, এটা এখন ঘুমায় ঘুমায় চিন্তা করবেন। উলামায়ে কেরাম যদি ডাক দেয়, এক প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে। আমি আশ্চর্য হয়ে এলাম, কিসের থেকে তারা এত বড় বড় কথা বলার সাহস পায়? একটা কইল গান বাজনা যায়, নবী গান না শুনলে ঘুমো ধরতো না। এরপরে আরেকটা গাঞ্জা খাইয়া উঠতে বলে গুরুর থেকে, আল্লাহর থেকে গুরু বড়। এটা এক গাঞ্জা খাইল, হুমা ওহন দিহি মহিলা, তাই উঠটা কয় আদম রে তুমি কইলায় গাছের গুড়াত যাইতে না, আবার তুমি শয়তান রে বইলা দিলা যেন এই আদম রে দুকা দে, তাহলে তো তুমি দুই কথা কইলা, তুমি তো মুনাফিক। চিন্তা করছে? ফিডাইতে ফিডাইতে ফিডাই সামরাড়ে তুলে লাগান যেত। আমি আশা করি এই ব্যাপারে প্রশাসন খুব জাগ্রত হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও মুসলমান, ঠিক কিনা?
আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী উলামায়ে কেরামদের পক্ষে কথা বলেন, এটা আমি বিশ্বাস করি। আলেমদেরকে উনি সম্মান করেন, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আপনার কাছে এই 18 কোটি মুসলমানের একটাই দাবি, এই মুরতাদকে ফাঁসির কাস্টে ঝুলান। রিমান্ড না, ফাঁসি। মুরতাদ হয়ে গেলে ইসলামিক আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া। একটা নাস্তিকরে বাইতুল মুকাররমের সামনে ঝুলানি যেত, সবটি একেবারে সুজুই যেত না। আল্লাহ এগুলা বুঝার তৌফিক দেখ। আমিন। সম্মানিত সুধী, ওই রাসূল বলেন, আমাকে মারছে, আমি কোনো প্রতিবাদ করছি না। আমার শরীরের জামা টান দিয়া ছিঁড়ছে, আমি বদুয়া দিছি না। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, প্রতিবাদ করি নাই। উহুদের ময়দানে দাঁত ভাঙছি, মাথা দিয়া হ্যামলেট ঢুকছে, প্রতিবাদ করি নাই। বরং আমি দোয়া করছি, আল্লাহ হেদায়েত দাও। কিন্তু আবু লাহাবের ছেলে শুধু আমার টান দিয়া জামা ছিঁড়ছে, বদুয়া কেন দিলাম? সে আমার আল্লাহকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে। আমি রাসূল এটা বরদাস্ত করতে পারি না। কথা বুঝতে পারছেন? এ ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহর হাবিব বড় দুঃখিত হয়ে আল্লাহর কাছে বলেন, মালিক, আমি তারে বদুয়া দিছি, সে যেন ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? একের পর এক নবীর বিরোধিতা করছে, কোনো কাজ হয় না। আবু লাহাব, আবু জাহেল নবীরে মারার জন্য বহু টিম পাঠাইছে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত শরণাপন্ন হয়েছে কার? আবু তালেবের শরণাপন্ন। কি শেষ করে দিব? আমারও তো একটা নির্দিষ্ট টাইম দিছে, 8টা পর্যন্ত নাকি? তাহলে বসেন, ফিনিশিং তো দিতে হবে। কেউ না লড়ি, এখানে নামাজ হবে, ঠিক না? আর আপনাদের আমার পরে বক্তাও চলে আসছে, আমি গাড়ি দেখছি। আমার বন্ধু মানুষ, মহব্বতের মানুষ।